হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ইংরেজি ক্লাসে। তো আজকে আমরা শিখব ওয়েদার রিপোর্টকে কিভাবে ইংরেজিতে প্রকাশ করতে হয় তা। এখানে বেশ কয়েকটা ওয়েদারের নাম দেওয়া আছে, যেমন রেইনি, সানি, ওভারকাস্ট, কোল্ড ওয়েদার এবং নাইট ওয়েদার কন্ডিশন সম্পর্কে। তো এগুলা কিভাবে ইংরেজিতে প্রকাশ করব সেটাই আজকে শিখব। তো প্রথমে যাচ্ছি আমরা রেইনি সিজনে, অর্থাৎ রেইনি ওয়েদারে। রেইনি ওয়েদারে আমরা তিনটা উদাহরণ দিয়েছি। এগুলো বলে আমরা রেইনি ওয়েদারটাকে প্রকাশ করতে পারি। যেমন এক নম্বরে দেওয়া আছে ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, মানে হলো মুষলধারে বৃষ্টি হচ্ছে। এটাকে আমরা এভাবেও বলতে পারি ইট ইজ পোরিং। পোরিং মানেও মুষলধারে বৃষ্টি হওয়া। ইট ইজ ড্রিজলিং আউটসাইড, বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। দেয়ার ইজ হ্যাভি রেইনফল অ্যালং উইথ থান্ডার স্টর্ম, বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে। থান্ডার স্টর্ম মানে হলো বজ্রপাত এবং হেভি রেইনফল মানে হলো অতিরিক্ত বৃষ্টি হওয়া। এরপরে আমরা পাচ্ছি সানি ওয়েদার। সানি ওয়েদারের ইংরেজিগুলো খুবই সুন্দর হয়। যেমন ইট ইজ এ লাভলি সানি ডে, খুব সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল দিন। ইটস অ্যাবসলিউটলি বয়লিং, প্রচণ্ড গরম পড়ছে। হোয়াট আ হট অ্যান্ড হিউমিড ডে ইট ইজ, কি উষ্ণ ও ভ্যাপসা একটা দিন। এরপরে আমরা পাই ওভারকাস্ট ওয়েদার। কারণ ওভারকাস্ট ওয়েদারের ইংরেজিগুলো হলো দ্য ওয়েদার ইজ ভেরি গ্লোমি টুডে, আজকের আবহাওয়াটা খুবই গুমোট বা অন্ধকারাচ্ছন্ন। হেয়ার ইজ অ্যান ওভারকাস্ট কন্ডিশন ইন আওয়ার সিটি, আমাদের শহরে একটি মেঘলা দিন অবস্থান করছে। দেয়ার ইজ নো জেন্টাল ব্রিজ টুডে, মৃদু বাতাসও নেই আজকে। কোল্ড ওয়েদারের ক্ষেত্রে আমরা যে কথাগুলো বলতে পারি সেগুলো হলো, প্রথমে বলতে পারি ইটস ফ্রিজিং আউটসাইড, বাইরে যদি অতিরিক্ত ঠান্ডা হয় তাহলে বলবো ইটস ফ্রিজিং আউটসাইড। এরপরে বলবো ইটস আ ফগি ডে, আজকের দিনটা কুয়াশাচ্ছন্ন, বাইরে যদি অতিরিক্ত কুয়াশা হয়ে থাকে তাহলে ওই দিনটাকে বলি আমরা ফগি ডে। ফগ মানে হলো কুয়াশা। টেম্পারেচার ইজ ভেরি লো টুডে, আজকের তাপমাত্রা অত্যন্ত কম। যদি টেম্পারেচার অতিরিক্ত হয় বা বেশি হয় তাহলে বলবো আমরা দ্য টেম্পারেচার ইজ ভেরি হাই টুডে। নাইট বা রাতের ওয়েদার কন্ডিশনটা কেমন থাকে? দ্য মুন ইজ শাইনিং টু নাইট, আজ চাঁদটা ঝলমল করছে। ইটস বিউটিফুল অ্যান্ড স্টিয়ারি নাইট, আজকের রাতটা সুন্দর ও নক্ষত্রখচিত। দ্য নাইট ইজ কোয়াইট ডার্ক, আজকের রাতটা খুব অন্ধকার। তো এইভাবে আমরা 5 ধরনের ওয়েদার রিপোর্টকে ইংরেজিতে প্রকাশ করতে পারি।